এই গ্রামে ঘরে অতিথি এলে তার সঙ্গেই রাত কাটান বাড়ির স্ত্রীরা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। যা শুনে আপনাদের মনে হতে পারে এ কেমন সংস্কৃতি, কিন্তু যুগ যুগ ধরে এই জনজাতির লোকেরা এমন কিছু রীতিনীতি বহন করছে যা শুনলে আপনি চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলছি আফ্রিকার নামিবিয়ার শেষ অর্ধ যাযাবর জাতি হিম্বা জাতির লোকেদের নিয়ে। বর্তমানে যাদের জনসংখ্যা প্রায় 50,000-এর কাছাকাছি। আজকের ভিডিওতে আমি আপনাদের হিম্বা উপজাতির লোকেদের এমন কিছু রীতিনীতি সম্পর্কে বলবো যা আপনাদের মনে বিস্ময় জাগাবে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, এই জনজাতির লোকেরা অত্যন্ত অতিথিপরায়ণ। বাড়িতে কোনো অতিথি এলে বাড়ির মালিক তার স্ত্রীকে সেই অতিথির সাথে রাত কাটাতে পাঠান। এক্ষেত্রে সেই স্ত্রী অতিথির সাথে শারীরিক সম্পর্ক নাও করতে পারেন, কিন্তু তাকে অবশ্যই সেই অতিথির সাথে এক ঘরে রাত কাটাতে হবে। এবং বাড়িতে যদি অন্য কোনো দ্বিতীয় বিছানা না থাকে তাহলে বাড়ির মালিক ঘরের বাইরে রাত কাটান। নাম্বার 2, এই জনজাতির স্ত্রী লোকেরা জীবনে একবারই মাত্র স্নান করেন, তা হলো বিয়ের পরে, এবং তারা জামা কাপড়ও ধোয় না। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে তারা কিভাবে নিজেকে সতেজ রাখে। তাহলে তার উত্তর হলো, বলা হয় জলে বিশেষ ভেষজ সিদ্ধ করে এর ধোয়া দিয়ে নিজেদের শরীরকে সতেজ রাখে, যাতে শরীর থেকে দুর্গন্ধ বের না হয়। নাম্বার 3, এই উপজাতির আরেকটি বিস্ময়কর তথ্য হলো এই উপজাতির পুরুষেরা বিবাহের চিহ্ন পরিধান করে। সাধারণত ভারতীয় মহিলারা বিবাহের পরে শাখা সিঁদুর পরিধান করে, কিন্তু হিম্বা উপজাতির লোকেদের বিবাহিত পুরুষরাই মাথায় পাগড়ি পরে বিবাহের চিহ্ন পরিধান করতে হয়। নাম্বার 4, এই উপজাতির শিশুদের নামের বদলে গানের মাধ্যমে চিহ্নিত করা হয়। যখন কোনো স্ত্রী সন্তান নিতে ইচ্ছুক হন তখন তিনি গ্রামের বাইরে কোনো গাছের নিচে আশ্রয় নেন এবং মনে মনে কোনো একটি গান ভাবতে থাকেন। তারপর তার মনে যখন কোনো গান চলে আসে তিনি গ্রামে ফিরে যান এবং তার স্বামীকে সেই গানটি শোনান এবং তার সঙ্গে সঙ্গমিলিপ্ত হন। পরে যখন বাচ্চার জন্ম হয় তখন তিনি সেই গানটি তার বাচ্চাকে শোনান এবং আশেপাশের সমস্ত লোকদের শোনান। এইভাবে তার শিশুকে তিনি গানের মাধ্যমে চিহ্নিত করে থাকেন। নাম্বার 5, হিম্বা সমাজে মহিলাদের গুরুত্ব অত্যন্ত বেশি। এই উপজাতির পুরুষদের তুলনায় মহিলারাই বেশি শ্রমসাপেক্ষ কাজগুলি করে থাকে। পুরুষদের সাধারণত 2 জন করে স্ত্রী থাকে, কিন্তু বিবাহে বহির্ভূত সম্পর্ক বা সেই সম্পর্ক থেকে সন্তানের জন্মের মতো বিষয়গুলি তারা খুব একটা বড় করে দেখে না, বরং স্ত্রীর গর্ভে আসা অন্য পুরুষের সন্তানকেও তারা নিজের সন্তান ভেবে মানুষ করেন। হিম্বা সমাজের প্রত্যেক শিশুরই 2 জন করে পিতা থাকে, একজন জৈবিক পিতা এবং অপরজন সামাজিক পিতা। এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 70% হিম্বা শিশুরই 2 জন করে পিতা থাকে, একজন জৈবিক পিতা এবং একজন সামাজিক পিতা। তো বন্ধুরা, ইনফরমেশনগুলি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।